নমস্কার বন্ধুরা, আমি মৈত্রী। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি আর সুস্থ আছি। গত 7 তারিখ মানে গণেশ পুজোর দিন আমার ছেলে হয়েছে। তো তারপর থেকে আমি মোটামুটি ব্লগ দেওয়া বন্ধই রেখেছি, যেহেতু বুঝতেই পারছো আফটার ডেলিভারি অনেকটা হেক্টিক শিডিউল থাকে। তো সেই জন্য আমি এখন বাড়িতে ভীষণভাবে ব্যস্ত আছি, সেই জন্য কোনো ব্লগই আপলোড করতে পারছি না। আর প্রত্যেকটা ব্লগই তোমাদের সাথে শেয়ার করবো, বার্থ ব্লগ থেকে শুরু করে হোমকামিং, আরও অনেক ব্লগ আমি বানিয়ে রেখেছি। তো সেই সমস্ত ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু ডেলিভারির পর অনেকটাই শরীরটা দুর্বল থাকে, রেস্টের অনেক প্রয়োজন হয়, আর নিজের বেবিকে অনেক সময় দিতে হয়, সেই জন্য আমি কোনো ব্লগই এখনও পর্যন্ত এডিট করতে পারিনি। আর আজকে যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে বিশ্বকর্মা পুজো আর রান্না পুজোর ব্লগ। আর ডেলিভারির আগে থেকেই মা আমার কাছে এসেছিলো, আর ডেলিভারির পরেও আমার মা আমার কাছে আছে। তো থাকবো বেশ এখন কয়েকদিন, যেহেতু রান্না পুজোর পরের দিনই বিশ্বকর্মা পুজো থাকে। আর আমরা বিশ্বকর্মা পুজোতে সবাই আমাদের ফ্যাক্টরিতে চলে যাই, ওখানে আমাদের বিশ্বকর্মা পুজো হয়। তো ওখানেই খাওয়া দাওয়া করি। এবছর যেহেতু আমি যেতে পারবো না, এখন আমাকে বাইরে বেরোতে নেই 21 দিন, তোমরা হয়তো অনেকেই জানো। তো ওই জন্য আমি মাকে বললাম তাহলে একটু রান্না পুজো করো না, কারণ আমার রান্না পুজো 4 বছর আমি মিস করছি। বাপের বাড়িতে আমার রান্না পুজো হয়, তো ওখানে প্রত্যেকবারই রান্না পুজো অ্যাটেন্ড করতাম। গত 4 বছর যতদিন আমার বিয়ে হয়েছে ততদিন আমি বাপের বাড়িতে যাইনি। গত 4 বছরই আমি আমাদের ফ্যাক্টরিতে পুজোতে গেছি, মানে বিশ্বকর্মা পুজোতে, ওখানেই খাওয়া দাওয়া করেছি, ওখানেই পুজো কাটিয়েছি। তো রান্না পুজো সেভাবে আর খাওয়া দাওয়া কোথাও করা হয়নি। তো খুব মিস করি রান্না পুজোটাকে। ওই জন্য মা যেহেতু এখন আমার কাছে এসে আছে, সেই জন্য মাকে বললাম তুমি কিছু অন্তত রান্না পুজো করো, আমি একটু যাতে খাওয়া দাওয়া করতে পারি আর কি। এই রান্না পুজোর প্ল্যানটা একদম হঠাৎ করেই ঠিক করলাম আমরা। সকালবেলা মাকে বললাম, আর বিকালবেলা মা তাড়াহুড়োতে রান্নাবান্না করতে লেগে গেল। আর সেভাবে যেহেতু বাজারহাট কিছু করা ছিল না, সেই জন্য অনেক কিছু রান্নাবান্না মা করে উঠতে পারেনি। যা ছিল সেগুলো দিয়ে করার চেষ্টা করেছে, যেমন মটর ডাল বানিয়েছি, খেসার ডাল বানায়, খেসার ডাল ছিল না সেজন্য মটর ডাল করেছে। তারপর বিভিন্ন ধরনের ভাজাভুজি যেগুলো করে রান্না পুজোতে, সমস্ত ধরনের ভাজাভুজি, কুমড়ো ভাজা, আলু ভাজা, পটল ভাজা, হ্যানা ত্যানা সমস্তই করেছে। তারপরে ভাজা পিঠে, কলার বড়া, ওইগুলো বানিয়েছে, যা যা মোটামুটি রান্না পুজো হয় আর কি। তো সব বানানো হয়ে যাওয়ার পর দুটো জিনিস আমাদের মিসিং ছিল, সেটা হচ্ছে মাছটা। তো মাছ তো আনা ছিলই না বাড়িতে, আর রাত্রিবেলা হয়ে গেছিলো, সেই জন্য কে আনতে যাবে, বাজার করার ওপর তো কেউ ছিল না। ওই জন্য মাকে বললাম তাহলে ঠিক আছে, তুমি পরের দিনকে মাছটা বানাবে, আজকে বাকিগুলো সব বানিয়ে রাখো। ওই জন্য মা আজকে বাকি সমস্ত যে ভাজাভুজি আছে সমস্ত করে নিচ্ছে। আর ভাজা পিঠে, কলার বড়া এগুলো তো করেই নিয়েছে। আর ভাত করে জল ঢেলে দেবে। আর আমার যেহেতু এখন আমি ঠান্ডা ভাত খেতে পারবো না, তাই আমাকে গরম ভাতই দেবে, আর মা ঠান্ডা ভাত খাবে। ছোট করে হলেও রান্না পুজোটা মা আমার জন্য করেছে, যাতে আমি খেয়ে একটু খুশি হই। আর সমস্ত কিছু রান্নাবান্না খুব তাড়াতাড়ি হয়ে গেছে, খুব কুইক রান্নাবান্না মা করে। আরও কয়েকটা জিনিস মিসিং ছিল, যেমন কচুটা। তো রান্না পুজো কচুটা মাছ, তো রান্না পুজোর আগেই মা আমাকে একবার অলরেডি কচু বানিয়ে খাইয়ে দিয়েছিলো, যে ভিডিওটা আমি অলমোস্ট শেয়ারও করেছি ফেসবুক আর ইউটিউবে, তোমরা হয়তো দেখতে পাবে। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা যখন আমরা খেতে বসেছিলাম, আমি আর অমিত দুজনেই গরম ভাত খেয়েছিলাম। আর মা আর একটা জিনিসও বানিয়েছিল, সেটা হচ্ছে পায়েস। আর পরের দিনকে যেহেতু মাছ এনেছিল, আর আমাকে এখন ইলিশ মাছ খেতে বারণ করেছে, যেহেতু আমার বেবি ব্রেস্ট ফিডিং করে, সেই জন্য মা বললো যে তোর ইলিশ মাছ খাওয়া যাবে না, তুই এমনি যে কাটাপোনা মাছ আছে তো ওটাই খাবি। তো ওটা আমাকে ভাজা করে দিয়েছিল, আর বাকি অমিতকে বানিয়ে দিয়েছিল ইলিশ মাছ। আর চাটনিও করেছিল, চালতার চাটনিটা হয়নি, তার বদলে মা এমনি চাটনি বানিয়েছিল আমের। আর বাকি সমস্তই পুরো রান্না পুজো মনে হচ্ছিল। আমার তো ভীষণ আনন্দ হয়েছিল এই রান্না পুজোটাতে, মানে এই প্রথমবার আমি শ্বশুর বাড়িতে এত সুন্দর করে গুছিয়ে গেছি, মা রান্না পুজোর মতো করে দিল আর আমরা খেলাম। আমি তো ভীষণভাবে হ্যাপি, আর অমিত তো ভীষণ হ্যাপি। অমিত তো রান্না পুজো খেতে ভীষণ পছন্দ করে, এই যে বিভিন্ন ধরনের ভাজাভুজিগুলো রয়েছে, তো সেগুলো তোর ভীষণ পছন্দের জিনিস। যাই হোক, খাওয়া দাওয়া করে পরের দিনকে মায়েরা বেরিয়ে পড়েছিল, মানে আমার শাশুড়ি মা, তারপর অমিত, বাবা, সবাই মিলে বেরিয়ে গিয়েছিলো আমাদের ফ্যাক্টরির উদ্দেশ্যে। ওখানে যেহেতু বিশ্বকর্মা পুজো হয়, আর ওখানে খুব বড় করে বিশ্বকর্মা পুজো হয়, প্রত্যেকবার আমরা ওটাই অ্যাটেন্ড করি, আমার বাপের বাড়ি যাওয়া হয় না রান্না পুজোতে। এবারে রান্না পুজোটা অ্যাটেন্ড হলো, কিন্তু বিশ্বকর্মা পুজোটা আর অ্যাটেন্ড করা গেল না, যেহেতু আমাকে এখন বেরোতে নেই, বাইরেই একদমই বেরোতে নেই, ঘরেতেই থাকতে হয়। তো সেই জন্য মায়েরা সবাই গিয়েছিলো ফ্যাক্টরিতে, ওখানে বিশ্বকর্মা পুজো অ্যাটেন্ড করেছিল। তবে খাওয়া দাওয়াটা মায়েরাও বাড়ি থেকে করে গিয়েছিল, মা যে সমস্ত রান্নাবান্না করেছিল সেগুলো খাবার খেয়ে গিয়েছিল। আর এবছর যেহেতু আমরা আর ফ্যাক্টরিতে যাচ্ছি না, মানে আমি যাচ্ছি না, সেই জন্য বাবা আর এবছরে রান্নাবান্নার কোনো আয়োজন কিছু করেনি, এমনি প্যাকেট করে দিয়েছিল, মানে বিরিয়ানির প্যাকেট। আর এবছর যেহেতু বিশ্বকর্মা পুজোটা এতটাই শর্ট টাইমের মধ্যে চলে এসছে, আমার বেবিও হয়েছে কিছুদিন আগে, তারপরেই বিশ্বকর্মা পুজো, মানে আমাকেও বাইরে বেরোতে নেই। মোটামুটি সবাই খুব ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছিল। যাই হোক, ওরা সবাই মিলে এখন গেছে ফ্যাক্টরিতে, ওখানে বিশ্বকর্মা পুজো অ্যাটেন্ড করতে। আর তোমরা হয়তো আগের অনেক ব্লগ দেখেছো, আমি পরপর 3 বছর আমাদের ফ্যাক্টরি বিশ্বকর্মা পুজো
তোমাদের সাথে শেয়ার করেছি, ইউটিউবে রয়েছে, ফেসবুকে রয়েছে, তোমরা ওই ব্লগগুলো দেখতে পারো। ওখানে আরও অনেক ডিটেলসে দেওয়া রয়েছে আমাদের ফ্যাক্টরি সম্পর্কে, ওখানে কি হয় না হয়। যদিও তোমাদেরকে একটু শর্টে বলে রাখি, এখানে বিভিন্ন ধরনের যে ক্যাপ ল্যাম্পগুলো রয়েছে, সিঙ্গেল ল্যাম্প, তারপর মাইনার ক্যাপ ল্যাম্প, আরও অনেক ধরনের টর্চ লাইট, সেগুলো ম্যানুফ্যাকচারিং করা হয়। তো আরও বিভিন্ন ধরনের লাইট রয়েছে, আমার অতটা এখন খেয়াল পড়ছে না। আগের যে ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করেছি বিশ্বকর্মা পুজোর, ওখানে আমাদের ফ্যাক্টরি সম্পর্কে প্রচুর কিছু দেওয়া রয়েছে। যাই হোক, তোমাদেরকে অল্প করে একটুখানি বলে রাখলাম যে আমাদের কিসের ফ্যাক্টরি রয়েছে, কী কী কাজ হয় না হয়। বাকি যদি তোমরা কেউ ইন্টারেস্টেড থাকো কি তৈরি হয় না হয়, কি ম্যানুফ্যাকচার হয়, তো সেগুলো আগের যে পুরোনো ব্লগগুলো রয়েছে সেখান থেকে গিয়ে তোমরা দেখতে পারো। মানে পুরোনো যে বিশ্বকর্মা পুজোর ব্লগ রয়েছে অফিসে, সেখানে অনেক কিছু তথ্য দেওয়া রয়েছে। আর এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি। এখানে বিশ্বকর্মা পুজোটা প্রত্যেক বছরই এরকম করে হয়। আর এখানে ফ্যাক্টরি যে সমস্ত ছেলেপুলেরা রয়েছে তারাই সমস্ত সাজায়, তারাই সমস্ত ডেকোরেট করে, ঠাকুর তোলে, সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে, পুজো থেকে শুরু করে সমস্ত কিছু লাইটিংগুলো তারাই করে। আমরা শুধু যাই, গিয়ে বসে থাকি, পুজো দেখি, খাওয়া দাওয়া করি, চলে আসি। বাকি কাজকর্ম তারাই করে। আর এবছর যেহেতু আমি বিশ্বকর্মা পুজোতে যাইনি, সেই জন্য আমি তো খুব একটা বেশি শর্ট নেয়নি, কম করে ভিডিও তুলেছে। আর যাতে আমার এডিট করতে খুব ইজি হয়, আমি তাও অনেক সিন কেটে বাদ দিয়ে দিয়েছি। এখন আমার পক্ষে বসে বসে ভয়েস ওভার করা বা এডিট করা খুবই সময়ের ব্যাপার, অনেকটা সময় চাই, যেহেতু বেবিকে টাইম দিতে হচ্ছে, তারপর নিজের রেস্ট নিতে হচ্ছে, বাকি খাওয়া দাওয়া সমস্ত কিছু মেনটেন করতে হচ্ছে, টাইমে করতে হচ্ছে। ইভেন আমি তো চুলা আঁচড়ানোর সময় পর্যন্ত এখনও পাচ্ছি না, এরকম একটা ব্যাপার। যাই হোক, সবারই এরকম অবস্থা হয় যখন প্রথম বেবি বার্থ হয় আর কি। তারপর সবারই একই অবস্থা, আমার মতন আমি একা না পৃথিবীতে, বাকি সবারই হয়। যদিও আস্তে আস্তে সমস্ত কিছু ঠিকই হয়ে যাবে। আজকে মোটামুটি ওই 10 দিন মতো হয়েছে আমি বাড়ি এসেছি হসপিটাল থেকে। আর এখন যেহেতু প্রচুর পরিমাণে রাত জাগতে হচ্ছে, ইভেন প্রত্যেকটা রাতই আমাকে জাগতে হচ্ছে। আর দিনের বেলাতে আমার বেবি ঘুমায়, রাতের বেলাতে জাগে, তো সেই জন্য আমাকে প্রত্যেকটা রাতই জাগতে হয়। যেহেতু ব্রেস্ট ফিডিং করে, সেই জন্য তো জেগে বসে থাকতেই হবে। আর মা আছে সাথে, তাও অনেকটা হেল্প হয়। আমি ফিডিং করানোর পর মাকে দিয়ে দিই, মা ঘুম পাড়িয়ে দেয়, এরকম করে সামলাচ্ছি দুজনে মিলে। ইভেন আমার গলার অবস্থাও এখন খুব একটা ভালো না, হয়তো ভয়েস ওভারে তোমরা শুনতে পাচ্ছ। আর অমিত বেশ কিছুদিন লিভে ছিল যখন আমার বেবি বার্থ হয়েছে, তারপর থেকে। তারপর এখন অমিত আবার কলেজ জয়েন করে ফেলেছে, তো তারপর থেকে আমার নিজেকে ভীষণ ভীষণ একা লাগছে, মনে হচ্ছে তবুও ছিল পাশে। এখন আমি আর মা আছি, আর দুজনেই বেবিকে দেখাশোনা করছি। আর তোমরা অনেকে কমেন্টে জানিয়েছো, অনেকে আমাকে মেসেজ করেছো যে দিদি তোমার ব্লগগুলো কবে আসবে, মানে আফটার ডেলিভারি ব্লগগুলো কবে আসবে, সেটার জন্য তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো। আমি কারোর মেসেজে রিপ্লাই দিতে পারিনি। আসলে আমি একদমই সময় পাচ্ছি না যে তোমাদেরকে উত্তরগুলো দেবো বা তোমাদেরকে বলবো কবে ব্লগগুলো আসে। তবে খুব তাড়াতাড়ি আসছে, আরও অনেক ভিডিও আসছে, তোমাদের সাথে সব শেয়ার করব। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিও পেজটাকে। প্রচুর ভিডিও নিয়ে তোমাদের সাথে আমি আবার আসবো, আবার দেখা হবে। চলে এসেছি বাবার অফিসে। প্রতিবারের মতো এবারেও হচ্ছে বিশ্বকর্মা পুজো। এইবারে মৈত্রী আসতে পারেনি, কারণ মৈত্রী তো নিয়ে আছে। আমরা এসেছি এবছরে, প্রতিবারই আসে মৈত্রী, এবারে আসতে পারেনি। এবার আমি, মা আর বাবাই এসেছি। অন্যবারের ভিডিওগুলোও তোমরা দেখেছো, জানো বাবার অফিসে পুজো হয়। এইবারে মৈত্রী যেহেতু আসেনি, এখন সন্ধ্যেবেলা হয়ে গেছে, সন্ধ্যে আরতি দেখে মায়েরা বাড়ি চলে আসবে। আর আমরা যখন যাই আর কি, আমি যখন যাই এখান থেকে, আমরা আবার আর একটা অন্য মন্দিরে যাই, যেটা সাউথের একটা মন্দির। তো ওখানে পুজো টুজো করে তারপর আমরা আসি, মানে পুজো দিয়ে তারপরে বাড়ি আসি। তো আজকে আর মারা যাবে না, মায়েরা আবার বাড়ি ব্যাক করবে, কারণ মায়েরা এসে আবার আমাদের এখানে আসবে। এবছর বিশ্বকর্মা পুজোটা আমি মিস করলাম, ফ্যাক্টরিতে যেতে পারলাম না ঠিকই, কিন্তু ভিডিও ক্লিপটা যেহেতু আমি তুলে নিয়ে এসেছি, সেই জন্য ভয়েস ওভার করে হলেও তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি, তাতেও আমার খুব ভালো লাগছে। আশা করবো তোমাদেরও ভিডিওটা খুব ভালো লেগেছে। আর তোমরা যারা যারা আগে থেকে দেখছো আমার ইউটিউবের ব্লগগুলো, তারা হয়তো দেখলে বুঝতে পারবে যে আগে বিশ্বকর্মা পুজোর ব্লগগুলো আমি কীভাবে এডিট করতাম, কীভাবে দিতাম। আমরা যেতাম একদম যাওয়া থেকে আসা পর্যন্ত সবটাই দেখাতাম। এবার হয়তো পুরোটা কভার করতে পারিনি, তাও অনেকটাই কভার করেছি। আশা করবো তোমাদের সকলেরই খুব ভালো লেগেছে। আর তোমরা অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো, ফলো করো। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিও, আর সাবস্ক্রাইব করো ইউটিউব থেকে দেখে থাকলে। আর আমাদের রিসেন্ট ফেসবুক পেজটা দেখলাম অনেকেই তোমরা পছন্দ করছো, অনেকেই কমেন্ট করছো, অনেকে লাইক করছো, অনেক ভিডিও শেয়ার করছো এবং অনেক ভিউজ আসছে। তার জন্য আমরা খুবই খুশি যে আমাদের পেজে তোমরা এত ভালোবাসা দিচ্ছ। আশা করবো আগামী দিনেও এরকম তোমাদের থেকে ভালোবাসা পাবো। তো হয়তো আমাদের একটু সময় লাগবে ভিডিও আপলোড করতে, ভিডিওগুলো আনতে,
তো তার জন্য তোমরা আমাদেরকে আবার ভুলে যেও না, তোমরা থাকো সাথে, আমরা অবশ্যই তোমাদের সাথে ভিডিও সব কিছু শেয়ার করব। আর এখন বাবার গাড়িটা পুজো করা হচ্ছে, প্রত্যেক বছর যেরকম হয় পুজো করা হয়ে যাওয়ার পরই বাবার গাড়িটা পুজো করা। আর আমি খুব কষ্ট করে ভিডিওটাকে এডিট করেছি, খুব কষ্ট করে ভিডিওটাকে ভয়েস ওভার করলাম, অনেকটা সময় নিয়ে করেছি, যেহেতু বুঝতেই পারছো নতুন নতুন মা হয়েছি, বেবিকে অনেকটা সময় দিতে হচ্ছে। অল্প অল্প করে এডিট করেছি, অল্প অল্প করে ভয়েস ওভার করে রেখে দিচ্ছি। আর আমার গলার অবস্থা ভীষণ খারাপ, বারবার বলছি আমাকে রাত জাগতে হচ্ছে, তো সেই জন্য খুবই অবস্থা খারাপ। আশা করবো তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে, ফলো করে দিও। আর আফটার ডেলিভারি তোমরা কীরকম টাইপের ভিডিও দেখতে চাইছো সেটাও কমেন্টে জানাতে পারো, আমরা চেষ্টা করবো সেরকম টাইপের ভিডিও নিয়ে আসার। আমাদের পুজো কমপ্লিট, আজকে বিশ্বকর্মা পুজো। আমরা এবার বেরোবো এখান থেকে, অফিস থেকে। তার আগে কয়েকটা ছবি তুলে নিই। আর প্রত্যেক বছর অনেক লোক থাকে এখানে ফটো তোলে, এবছর আর ফটো তোলার সেরকম কেউ ছিল না, ওই কয়েকজনকে নিয়ে ছবি তুলেছে, সবাই বাড়ি চলে গেছে। চলো তাহলে এই পর্যন্তই থাক, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আরও নতুন নতুন আফটার ডেলিভারি ব্লগ নিয়ে, আমার বেবিকে নিয়ে। টাটা, বাই বাই।